آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس
بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم হে বান্দারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপর, যাতে করে তোমরা তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে অর্জন করতে পারো। এই কতিপয় নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ হয়ে থাকে রোগগ্রস্ত অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলোর এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে তারা যেন ফি দিয়ে দেয়। একটি রোজার ফি একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি সৎ কাজ করে এবং স্বেচ্ছায় সানন্দে কিছু বেশি সৎ কাজ করে তা তার জন্যে ভালো। তুমি যদি তোমাদের সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের রোজা রাখাই উত্তম। রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং এমন দায়িত্বহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট রূপে তুলে ধরে। কাজে এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে তার জন্যে সম্পূর্ণ মাসটিতেই রোজা রাখা অপরিহার্য। এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলোর এই সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে করে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দান করেছেন সেই জন্যে যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে, তার স্বীকৃতি দিতে এবং তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183 থেকে 185। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত প্রচার সেক্রেটারি, মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ স্টেজে উপস্থিত হয়েছেন। শিল্পী গোষ্ঠী, हेलो हेलो बस हेलो चेक हेलो 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 সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার। সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার। চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে, চোখে কাছে এই মোনাজাত শুধু করি বারে বার। সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার। সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার। ধূসর মনের পাতা ধুয়ে দিয়ে একে দাও ইমানের প্রেম কারুকাজ। ধূসর মনের পাতা ধুয়ে দিয়ে আজ একে দাও ইমানের প্রেম কারুকাজ। কুদরতি হাতটুকু সামনে বাড়িয়ে, কুদরতি হাতটুকু সামনে বাড়িয়ে ক্ষমার গোলাপ তুমি দাও উপহার। চোখের শ্রাবণ ঢেলে তো, চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে এই মোনাজাত শুধু করি বারে বার। যে পেতে চাই আহা রাইয়ানিদার। সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার। আমি তো পেতে চাই কদরের সুমহান রাত, যে রাতের বরকতে নেমে আসে সুখের নাজাত। আমি তো পেতে চাই কদরের সুমহান রাত, যে রাতের বরকতে নেমে আসে সুখের নাজাত। আমলের খাতা জুড়ে আছে যত পাপ, প্রভু তুমি সবটুকু করে দাও মাফ। আমলের খাতা জুড়ে আছে যত পাপ, প্রভু তুমি সবটুকু করে দাও মাফ। করুণার দিকে আমি চেয়ে আছি শুধু, করুণার দিকে আমি চেয়ে আছি শুধু। এছাড়া তো আমার যে নেই কিছু আর। চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে, চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে এই মোনাজাত শুধু করি বারে বার। সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আহা রাইয়ানিদার।
আমের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই আমের রঙে আমি রাঙা হতে চাই, খুঁজে পেতে চাই রাইয়ানি সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সম্মানে আজকের ইফতার মাহফিল। ইফতার মাহফিলের সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সম্মানিত সাংবাদিকদের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কিছুক্ষণের মধ্যেই যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাত, বিরোধী দলীয় প্রধান নেতা, সংগ্রামী মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান এমপি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ভাই এবং বোনেরা, সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গণতান্ত্রিক উত্তরণের ধারার একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক সাংবাদিকদের সম্মানে আমরা এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছি। দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, আদালত পর্যন্ত গড়িয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী যে জোট আমরা সংসদে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা 2টি শপথ গ্রহণ করেছি। পূর্বের জুলাই সনদের যে ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর ছিল, আমরা সেই ঘোষণাপত্র অনুযায়ী আমরা সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করেছি। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় সংসদ সদস্যবৃন্দ, আমরা আশা করেছিলাম জুলাইয়ের প্রতি সম্মান রেখে, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে, দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জনমতের প্রতি সম্মান দেখিয়ে গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, প্রায় 70%, 70% মানুষ যে সংস্কারের পক্ষে
হ্যাঁ ভোটে গণভোটে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারি দলও শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু আমরা আশাহত হয়েছি, দেশবাসী আশাহত হয়েছে, এবং এদেশের সরকারি দলের ভূমিকার কারণে যদি জন আকাঙ্ক্ষা পদদলিত হয়, জনমত উপেক্ষিত হয়, যে ভোটে 70% ভোট যেখানে পড়েছে, সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট যদি উপেক্ষিত হয়, তাহলে জনগণ আশাহত হবে, গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হবে, এবং জুলাই আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের রক্তদান ব্যর্থতায় পর্যবসিত হবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হবে। সংসদ শুরু হয়েছে, আমরা আশা করতে চাই যে আগামী দিনে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশনে জুলাই সংস্কার পরিষদের যে সদস্য হিসাবে সরকারি দল শপথ গ্রহণ করে জনমতির প্রতি তারা তাদের সম্মান প্রদর্শন করবেন। দেশের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন বলে দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রিক আমাদের যাবতীয় কার্যক্রম হোক। সরকারি দল এবং বিরোধী দল জন আকাঙ্ক্ষা পূরণে, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দীর্ঘদিনের নিপীড়িত বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করব। এটি জনগণের প্রত্যাশা, আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। এই ধরনের একটি মুহূর্তে আমি মনে করি আজকে বাংলাদেশের সবচেয়ে সচেতন জনগোষ্ঠীর অংশ আমাদের মিডিয়া বিভাগ, যেটা গণতন্ত্রের অন্যতম একটি স্টেক। আমরা আশা করব যে আজকের এই ইফতার মাহফিল আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুদের প্রতিনিধিবৃন্দ, নেতৃত্ব যারা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আমি আশা করি সবার আলোচনা বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের আয়োজনকে সফল করে তুলব। আমাদের প্রধান অতিথি আমিরে জামাত কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরাও কিছুক্ষণের মধ্যে সবাই এসে উপস্থিত হবেন। আমি যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হবেন তাদের সবাইকে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের আয়োজনের সাথে থেকে আমাদের আয়োজনকে সফল করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি, দৈনিক দেশ রূপান্তরের সম্মানিত প্রধান সম্পাদক জনাব কামাল উদ্দিন সবুজ এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জামায়াত ইসলামের সম্মানিত নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সম্পাদকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আয়োজকদেরকে আমার আন্তরিক
অভিনন্দন জানাচ্ছি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা জানি যে গত 24 আগস্টের আগে যে 15-16 বছরের যে একটা সময় বাংলাদেশ পার করেছে, সেই সময়টাতে বাংলাদেশ সত্যিকার একটা কারাগারের মধ্যে নিপতিত ছিল এবং সেই কারাগারের বন্দি দশা থেকে এদেশের মানুষ মুক্তির জন্য যখন ছটফট করছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা যেই আন্দোলনের সূত্রপাত করেছে, যেই আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সবাই সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সর্বশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই সেই আন্দোলনে শরিক হয়েছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ একটা ফেসিবাদের যে শৃঙ্খল ছিল, সেই শৃঙ্খল থেকে আমরা বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা মনে করি গণমাধ্যমও মুক্ত হয়েছে। তো আজকে আমরা জানি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদের মধ্যে তার কার্যক্রম শুরু করেছে। আমরা চাইব যে 16, 17, 18 বছর যে বাংলাদেশ যে নির্বাচনবিহীন ছিল, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন ছিল, অর্থনৈতিক সমৃদ্ধির পথে না যে পিছিয়ে হেঁটেছে, বাংলাদেশে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল, সে সবগুলোকে রিভার্স করে দিয়ে যে নতুন যে গণতান্ত্রিক সরকার যে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমরা আশা করব সংসদের সরকারি দল এবং বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ওয়েতে ওনাদের যে ভূমিকা রাখবেন, রেখে এই সংসদকে একটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য যে সংসদ লাগে সেই সংসদ ওনারা তৈরি করবেন। শুধু সংসদই নয়, সংসদ এবং সংসদের বাইরে আমরা চাইব এই সরকারি যারা রাজনৈতিক দলেরই এটা মূল দায়িত্ব, রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা সরকারের দল আছেন সেই দলগুলো অন্যান্য রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, সাংবাদিক সহ অন্যান্য শ্রেণী এবং পেশার যারা আছেন, সবাইকে নিয়ে এই দেশের সত্যিকারের মানুষের কল্যাণের জন্য আমাদেরকে যাতে ওনারা কাজ করে বাংলাদেশকে সত্যিকারের যে স্বপ্নের যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী সাংবাদিকদের সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, ঢাকা 15 আসন থেকে নির্বাচিত সম্মানিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। আসসালামু আলাইকুম। আমি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির, আজকের সভার সভাপতি প্রিয় বুলবুল ভাই, জামাতের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং সাংবাদিক বন্ধুগণ। দেখেন, আমরা বিশেষ করে আমি বলবো সাংবাদিকতার যে গুরুত্ব এবং সাংবাদিকরা যেটা উপলব্ধি করেছিলাম, আমি আমার জীবনে সরকারি চাকরি বাদ দিয়ে আমি বাংলাদেশ অবজারভারে যোগদান করেছিলাম। কিন্তু এখন এমন একটা জায়গায় গেছে যে আমরা গণতন্ত্র চাই, অভ্যুত্থানের ভিতর দিয়ে ফ্যাসিবাদের বিলোপ চেয়েছিল, তরুণরা নেতৃত্ব দিয়েছিল। আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। কিন্তু সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। কিন্তু এখন রাজনীতিবিদরাও
অনুগত সাংবাদিক চায় এবং সাংবাদিকরাও রাজনীতিবিদদের অনুগত হতে চায়। সুতরাং আমি সামনের দিনগুলো কি হবে জানি না, তবে এবার সংসদে অভ্যুত্থানের শক্তিই আছে। আমি আশা করি গঠনমূলক আলোচনা করে সাথে ফেসিবাদের আবার প্রত্যাবর্তন না ঘটে, সবাই সম্মিলিতভাবে একসাথে গঠনমূলক আলোচনা করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যে, সাংবাদিকতার স্বাধীনতার জন্যে একসাথে কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব শ্রদ্ধাভাজন সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী। কাদের গনি চৌধুরী বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান এমপি, উপস্থিত আছেন দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সহ সম্পাদকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেব না, তবে সরকারের বিরোধী দল হিসেবে জামাতের কাছে আমাদের কিছু নিবেদন আছে। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলা। কিন্তু গত 17 বছর বাংলাদেশের গণমাধ্যম সত্যটা তুলে ধরতে পারেনি কিংবা তুলে ধরেনি। এই 17 বছরে 68 জন সাংবাদিককে জীবনে দিতে হয়েছে। দেশে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার মহোৎসব হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এখানে যারা সাংবাদিক নেতা আছেন, মাহমুদুর রহমান সহ অসংখ্য সাংবাদিক সেদিন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এই তথ্যগুলো ফুটে ওঠা দরকার ছিল, গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে প্রতিবাদ করার কথা ছিল, সেটা আমরা দেখিনি। বাংলাদেশের সাংবাদিকদের একটা বড় অংশ সেদিন দলদাসে পরিণত হয়েছিল। আমরা যখন দেখলাম নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, গুলি করে করে ছোট ছোট কোমলমতি শিশুগুলোকে হত্যা করে রাস্তার উপর ঢলে পড়ছে, সেই সময় আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল সাংবাদিক, তারা এদেরকে রাজাকারের বাদশা বলে, সন্ত্রাসী বলে, এদের বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নেওয়ার জন্য সেদিন সমাবেশ করেছে। এদেরকে আমি সাংবাদিক বলতে রাজি নই। এরা দলদাস এবং খুনিদের সহযোগী। আজকে যার পরিণতিতে বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, একটা ফ্যাসিস্ট সরকারের পলায়নের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশকে নিজ থেকে পালাতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, কষ্টের এবং অপমানের। আজকে বাংলাদেশে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার এসেছে, বিরোধী দল হিসেবে জামাতও আছে। আমরা আশা করব গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতার জন্য এই সরকার কাজ করে যাবেন। অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো সাগর রুনি কিংবা অন্য 68 সাংবাদিক জীবন দিতে হয়েছে, সেইভাবে সাংবাদিকদের জীবনে দিতে হবে না। সাংবাদিকরা সত্যটা লিখতে পারবেন, এটাই আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি।
আমরা সাগরী হত্যার বিচার চাই, সাগর 19 যে সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচার চাই, দৃষ্টান্ত বিচার চাই, যাতে এই ধরনের হত্যা করার দৃষ্টতা অন্যরা দেখাতে না পারে। আমরা নবম ওয়েজ বোর্ডের কথা বলে আসছি, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে এই সরকার, সেটা আমরা বিশ্বাস করি, এবং 10ম ওয়েজ বোর্ডও কার্যকর করবে, এটা আমরা চাই, বাস্তবায়ন করবে, এটা আমরা চাই। আমরা আশা করছি নতুন এই সময়ে বাংলাদেশের সাংবাদিকরা মন খুলে বলতে পারবেন, হাত খুলে লিখতে পারবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী, আমাদের সামনে এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই মহতী সমাবেশে আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, আমরা একটা নতুন পরিবেশে নতুন একটা অবস্থায় আমরা উপস্থিত হয়েছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা সেই স্বৈরাচারের কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। অনেক প্রাণের বিনিময়ে সেই রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি, সেখানে আমাদের সাংবাদিকদের রক্তস্রোত মিশে আছে। আমরা চাইব যে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা যেন সোচ্চার থাকতে পারি। আপনারা জানেন যে এখন ইরানে রক্ত ঝরছে, প্যালেস্টাইনে রক্ত ঝরছে, একটা এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি, একটা বাংলাদেশের একটা নতুন একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তার মধ্যেও কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। পরাজিত অপশক্তি কিন্তু তাদেরকে আন্ডারস্টিমেট করা যাবে না, তারাও কিন্তু ষড়যন্ত্রে সক্রিয় আছে, দেশের মধ্যে ষড়যন্ত্র আছে, দেশের বাইরেও ষড়যন্ত্র আছে। আমরা যেন সেই ব্যাপারে আরও সচেতন থাকি, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকি এবং ঐক্যবদ্ধভাবে সেই সংকট মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকি। সেই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধা এবং শাহবাগে ফেসিবাদের উত্থান লিখে যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, জনাব ডক্টর মাহমুদুর রহমান। বক্তব্য রাখছেন ডক্টর মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মুবারক। আজকের প্রধান অতিথি সংসদে বিরোধী দলীয় সম্মানিত নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আমার অত্যন্ত প্রিয় ভাই, এবং এখানে উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং মিডিয়ার আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো আপনাদেরকে। একটা হচ্ছে যে আসলে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান এখন খুব বিপদের মধ্যে আছে, এবং সেই বিপদ সর্বত্র। সেই বিপদ বাংলাদেশের ভেতরে এবং সেই বিপদ আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন যে বর্তমানে জায়নবাদীরা ইরান এবং লেবাননের উপরে গণহত্যা চালাচ্ছে, প্যালেস্টাইনের উপরে গত 3 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। কাজেই গত 3 বছর ধরে জায়নবাদীরা সারা পৃথিবীতে গণহত্যা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা তার প্রতি উত্তরে কিছুই করতে পারছি না, যদিও ইরান বিরোচিত লড়াই করছে, তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে। কাজেই আমাদের সকলের, আমি মনে করি, নৈতিক সমর্থন ইরানের প্রতি থাকা উচিত। এটা হচ্ছে আমার প্রত্যাশা, একজন মুসলমান হিসেবে আমার প্রত্যাশা। তো এই লড়াই কতদিন চলবে আমরা জানি না, তবে এই লড়াইয়ের কাছে হার মানা যাবে না।
এই লড়াইয়ের সঙ্গে মাথা উঁচু করে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে এবং এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আপনারা জানেন আমাদের অনেকে ইতিমধ্যে দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিহত হয়েছেন বাংলাদেশের নাগরিক, মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। ইকোনমিক্যালিও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। অলরেডি আমাদের জ্বালানি নিয়ে সমস্যা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মূল্য বৃদ্ধি হবে এবং সেটা নিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল যার যার দায়িত্ব থেকে বাংলাদেশ যাতে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে তার প্রস্তুতি নেবেন। এটা তো গেল আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিপদের কথা। দ্বিতীয় বিপদ হচ্ছে বাংলাদেশের ভেতরে আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াতে ইসলামোফোবিয়া খুব প্রবল এবং এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা ইসলামোফোবিয়া দেখতে পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে যেমন আমরা দেখছি যে জায়নবাদীরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে, বাংলাদেশেও কিন্তু মিডিয়ায় আমরা সর্বত্র ইসলামের বিরুদ্ধে লড়াই দেখতে পেয়েছি এবং তার বিরুদ্ধে আমরা মুষ্টিমেয় পত্রিকা আমরা চেষ্টা করি আমরা আমাদের বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে, ইমানের পথে থাকবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমার দেশ সেই চেষ্টা জন্মলগ্ন থেকে করে চলেছে। আমরা কখনো আপোষ করি নাই, আমরা মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করি নাই, আমরা হাসিনার ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, আমরা ভারতীয় সাম্রাজ্যবাদ হেজিবানির বিরুদ্ধে আপোষ করি নাই, আমরা এখনো আপোষ করব না ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। তা আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার দেশ সর্বদা ইমানের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়াই করেছে এবং বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা দীর্ঘদিন বন্ধ ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে আবার পত্রিকা চালু করতে দিয়েছেন। আমার সহকর্মীরা অনেকে এখানে আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং আমরা দৃঢ়তার সাথে আমাদের কাজ করে যাব। আমরা ভয় পাই না, আমার দেশ কারো কাছে ভয় পায় না, কারণ আমার দেশ কারোর সঙ্গে কখনো লেনদেন করে নাই এবং কারোর সঙ্গে কখনো আপোষ করে নাই। তো আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশে একটা প্রফেশনাল মিডিয়া আমরা চালিয়ে যেতে পারি, যেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে, জনগণের মানবাধিকারের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক অধিকারের পক্ষে থাকবে। আর বাংলাদেশের যে 90% বাঙালি মুসলমান, তাদের সংস্কৃতিকে ধারণ করবে যে পত্রিকা, তার নাম আমার দেশ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এম আবদুল্লাহ ভাই, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম, নয়াদিগন্তের সম্মানিত সম্পাদক জনাব সালাউদ্দিন মোহাম্মদ বাবর। উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সর্দার ফরিদ আহমেদ। উপস্থিত আছেন সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাবের জনাব কামাল উদ্দিন সবুজ ভাই, আমাদের সামনে কথা বলেছেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নওয়াজ খান সাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন ভাই উপস্থিত আছেন। দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব আজম মীর শহীদুল হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। ডেইলি নিউজের সম্মানিত সম্পাদক জনাব মোকাররম হোসেন উপস্থিত আছেন। উপস্থিত আছেন বাংলা নিউজের সম্মানিত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক। উপস্থিত আছেন সিএনই এটিএন নিউজের মাকসুদুল হক, নির্বাহী সম্পাদক নয়াদিগন্ত জনাব মাসুমুর রহমান খলিলি। এছাড়া আমাদের মাঝে সাধারণ সম্পাদক ক্রাবের এম বাদশা ভাই উপস্থিত আছেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক ঢাকা সাব এডিটর্স কাউন্সিল জনাব জাওহার ইকবাল। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক ইনকিলাবের সম্মানিত
এক্সিকিউটিভ এডিটর এবং ডাইরেক্টর জনাব ফাহিমা বাহাউদ্দিন শাম্মা সহ অনেক সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের কাছে একটু ক্ষমাসুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি অন্য আরেকটি প্রোগ্রামে গিয়ে তিনি ইফতার অনুষ্ঠানে যোগ দিবেন। এই জন্য আমরা এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য মহান জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত, ঢাকা 15 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সংবাদ জগতের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রিয় সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, মঞ্চে বসা সংবাদ জগতের সম্মানিত নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সাথে আমাদের এই ইফতার। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটা স্তম্ভকে সোজা রাখার ভ্যান গাড়ি আমি মনে করি, কিন্তু দুর্ভাগ্য আমার আগে আমাদের সম্পাদক বিস্তারিত বলে গেছেন, আমরা ফেসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা এইটা হারিয়ে ফেলেছিলাম গত 15.5 বছর। শুধু তাই নয়, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরই একজন প্রিয়জন জনাব গাজী রুহুল আমিন। তিনি আজীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াই করে গিয়েছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গিয়েছেন। তাকেও নিবর্তিত হয়ে জেলে পুরা হয়েছিল। শেষ পর্যন্ত সেই ধাক্কা আল্লাহই ভালো জানেন, সামলাতে না পেরে তিনি দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। শুধু তাই না, আমাদের সম্পাদকের সাথে কি আচরণ করা হয়েছে দফায় দফায় আপনারা জানেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালুকে কোর্ট প্রাঙ্গণেও তার উপরে আক্রমণ চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিক শহীদুল আলম তার আরেক নজির, কবি ফরহাদ মাজহার কিডন্যাপ হয়েছেন তার নজির। এরকম কতজনের কথা বলবো আমি জানি না। মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয় পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন। হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। আমরা বিরোধী দল থেকে বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দলকে। আমরা চোখ খোলা রাখব, আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা একসাথে এটার জন্য লড়াই করে যাব। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। আর এই অংশ যদি ভঙ্গুর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, বাকি 3 অংশ অটোমেটিক্যালি 3 অঙ্গ ব্যর্থ হয়ে যাবে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না। আমরা এখন শুধু সফলতা চাই, একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে চাই, এবং জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে কারো সাথে আমরা কোনো আপোষ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে আমাদের নীতি। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যেই বাংলাদেশে আর ফেসিবাদ আসবে না ফিরে, এবং যেই বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা প্রোগ্রামের উপরে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি।
এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নয় দিগন্তের সম্মানিত সম্পাদক, আমাদের অত্যন্ত প্রবীণ সাংবাদিক, শ্রদ্ধাভাজন জননেতা সাংবাদিক জনাব সালাউদ্দিন বাবর। জনাব সালাউদ্দিন বাবর সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী দক্ষিণের আয়োজিত এই মহতী ইফতার মাহফিলের সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি এবং লড়াকু সম্পাদক জনাব মাহমুদ রহমান এবং অন্য যেসব সম্পাদক এখানে উপস্থিত ছিলেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমার যে সহকর্মী যারা এসছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং একই সাথে জামাতের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন, যারা এমপি, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমি একটা কথা বলবো শুধুমাত্র, জামাতে ইসলামী সবসময় একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে ভূমিকা রেখেছে অতীতে। এখন তার রেসপন্সিবিলিটি আরও বৃদ্ধি পেয়েছে এই কারণে যে তারা সংসদের প্রধান বিরোধী দল, এবং তাদের এই ভূমিকা যাতে রেসপন্সিবিলিটির সাথে সাথে এই দেশের মানুষের অধিকারের প্রতি তাদের কমিটমেন্ট যেটা ছিল সেটা এখন তারা বাস্তবায়িত করার জন্য সর্বোত্তভাবে প্রচেষ্টা চালাবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তার স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবদান রাখবেন। তারা একই সাথে এদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটাকেও তারা সুরক্ষা দেবেন, এবং আমরা বিশ্বাস করি সরকারি দলের যে ভূমিকা থাকবে তার একটা গঠনমূলক সমালোচনা করবেন। আমরা এই বিশ্বাস রেখে আমি তাদের এই আয়োজনকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজনের প্রতি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা ইতিমধ্যেই প্রায় আমাদের আমন্ত্রিত সকল সাংবাদিকবৃন্দ, সম্পাদক মণ্ডলী, গণমাধ্যম কর্মীবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, আমরা আসলে উপস্থিতির কারণে সকলের ডেকোরামটা মেনটেন করা এভাবে সম্ভব হচ্ছে না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলামকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত সাংবাদিকদের সম্মানে আজকের ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, নবনির্বাচিত এমপি জনাব নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ, সাংবাদিক নেতৃবৃন্দ, সময় কম, আমি বক্তব্য দেব না, আমি শুধু ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন যে জামাত ইসলামী প্রতিবারের ন্যায় সাংবাদিকদের সম্মানে এবারও একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। তো এজন্য সাংবাদিকদের পক্ষ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিকদের এই সম্মান দেবার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যে মাহমুদ ভাই যে বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন, আমি সেই বক্তব্যকে পুরোপুরি সমর্থন করছি যে আজকে গণমাধ্যম কর্মী যারা ইসলাম ফোবিয়ায় ভুগছেন, যারা গণতন্ত্রের কথা বলে আজকে সুশীল সমাজের মধ্যে যারা আছে, দেখবেন যে গণতন্ত্রের কথা বলে যখন ইসলামের বিষয়টা আসে, ইসলামের পক্ষে যখন কথা আসে তখন তারা চুপ করে যায় অথবা তারা বিরোধিতা করে। গণমাধ্যম কর্মীদের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আমরা যাতে এদেশের ইসলামের পক্ষে, আদর্শের পক্ষে থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত প্রচার সেক্রেটারি
মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মিডিয়া বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত সম্মানিত সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, উপস্থিত সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, সুধীমণ্ডলী, আসলে প্রধান অতিথি এবং সিনিয়র সবার বক্তব্য হয়ে গেছে। আমরা মাহে রমাদানের এই সুন্দর আয়োজনে সবাই একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে কবুল করুন। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার আজকে 24তম রমাদান আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে। আমাদের হাতে সম্ভবত আর 5 থেকে 6টি রমাদান আমরা পাব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই কোরআন নাজিল করেছেন, এই মাসে কোরআনের বিজয় হয়েছে। এই মাস হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, আল্লাহ ভীরু মুত্তাকি মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা যে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার যে প্রশিক্ষণ নিচ্ছি, এটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আমরা যাতে এটাকে কাজে লাগাতে পারি, এটি হচ্ছে এই সিয়াম সাধনার দাবি। দীর্ঘ এক মাসের এই ট্রেনিংটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, অর্থাৎ আমি একজন মুত্তাকি মুসল্লি হব, আল্লাহর ভয়ে ভীত আমার অন্তরটা থাকবে, আমার হাত আল্লাহর কথা বলবে, আমার পা, আমার চোখ, আমার সত্তা সব কিছুই শুধু আল্লাহর জন্য হবে। এই জন্যই দীর্ঘ এই প্রক্রিয়াটাকে, আর এইটাকে সফল করে গিয়ে কোরআনের মাধ্যমে, এবং এই মাসে সেই কোরআনটা নাজিল হয়েছে, যার কারণে এই মাসের এত বেশি তাৎপর্য। কোরআনের তেলাওয়াত আমরা শুনছি। আমরা যদি এই কোরআনের শিক্ষাকে এবং কোরআনের আদর্শকে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠতম দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা দীর্ঘ একটি আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ বিদায় হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে সুন্দর সঠিক দিকে পরিচালনার জন্যেই জুলাই জাতীয় সনদ হয়েছে, আপনারা জানেন, যেখানে রাষ্ট্রের, সরকারের, সংবিধানের মৌলিক গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হয়েছে। আমরা মনে করি যে দীর্ঘ এই প্রক্রিয়ায় 33টি দল অংশগ্রহণ করেছে। প্রায় 1 বছরের দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে। গণভোটের মাধ্যমে 2/3 ভোটের মাধ্যমে সেটি পাশ হয়েছে গিয়ে। সুতরাং এটিকে কার্যকর করার মধ্যেই এই জাতির কল্যাণ, আবার যাতে ফেসিবাদ ফিরে না আসে, আবার যাতে স্বৈরশাসক ফিরে না আসে, আমরা আহ্বান জানাবো সরকারি দল, বিরোধী দল সহ আমরা রাজনৈতিক অবস্থানে যারা আছি, তারা যাতে আমরা জুলাই শহীদদের, জুলাইয়ের যোদ্ধা যারা আছেন, এই দেশবাসী যে বিরাট রক্ত দিয়েছে, রক্তাসাগর পেরিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে গড়ার জন্যে আমরা সবাই স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করব। এক্ষেত্রে বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের, মিডিয়া হাউসগুলোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটি আমাদের প্রধান অতিথি বলেছেন, যে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোকে সঠিক এবং তার সুনির্দিষ্ট দিকে পরিচালনার গাইডলাইন হিসাবে, ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা আমাদের গিয়ে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। আমরা মনে করি আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের পরামর্শ চাই, আপনাদের দিক নির্দেশনা চাই। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমাদের অসংখ্য সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনাদের মূল্যবান সমালোচনা, গঠনমূলক সমালোচনা, আপনাদের পরামর্শ আমাদেরকে সঠিক দায়িত্ব পালনে যথার্থভাবে ভূমিকা পালন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আগামী দিন এবং সব সময় আপনাদের পক্ষ থেকে আমরা দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের সহযোগিতা চাই। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা ইফতারের একেবারে কাছাকাছি সময়ে এসে পৌঁছেছি। এই সময়ে এখন ধন্যবাদ জ্ঞাপন এবং দোয়া করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির
চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক উপস্থিত বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের আয়োজনকে আপনারা সফল করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান অতিথি এবং আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, সম্পাদকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে স্থায়ী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদ চলমান। আমরা বিস্ময়ের সাথে এখনও লক্ষ্য করছি যে আমাদের সংবাদপত্রে যারা বিগত 15.5 বছরে কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারাও বর্তমান স্বাধীন পরিবেশে বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন হাউজে তারা নিপীড়নের শিকার হচ্ছেন। ইসলামফোবিয়া এখানে কাজ করছে। সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের যে প্রতিযোগিতা অবাধভাবে থাকা দরকার ছিল, সেটি এখানে নেই। আমি আশা করব যে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করে আমরা আমাদের বাংলাদেশকে, গণতান্ত্রিক অভিযাত্রাকে, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই মিছিলকে আমরা সামনের দিকে এগিয়ে নেব। এক্ষেত্রে সাংবাদিক বন্ধুগণ ঐতিহাসিক অবদান রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আয়োজনের এই মিলন মেলায় আপনারা উপস্থিত হয়ে এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। এর মধ্য দিয়ে আমরা ইফতারিতে চলে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াকে কবুল করো, আমাদের ইফতারিকে কবুল করো, আমাদের সেহরিকে কবুল করো, আমাদের আয়োজনকে কবুল করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, রোজার যে শিক্ষা তার আলোকে ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, রোজার মাসের যে লক্ষ্য ইয়া রাব্বুল আলামিন খোদাভীতি অর্জন করা, ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনে সেটি অর্জন করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন আমরা সবাই মিলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেন কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ইফতারের সময় হয়েছে, আপনাদের ইফতার করার জন্য অনুরোধ করছি।